আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমরা ভালো আছি। অনেক দিন ব্লগ ছাড়া হয় না, তো আসলে অনেক ভিডিও আছে আসলে আপলোড করা হয়নি, ভয়েস দেওয়া হয়নি, তো অনেক দিন ব্যস্ততার কারণে এসে করতে পারিনি। তো এটা হচ্ছে 19শে এপ্রিল এই ব্লগটা করেছিলাম। 19শে এপ্রিল, এখন মে মাস, প্রায় 1 মাসের কাছাকাছি। তো একটা পানি সম্পদ মন্ত্রণালয় থেকে একটা মেলা হয়েছিল। সেটা হচ্ছে মুরগি, গরু, যাবতীয় যত প্রাণী ছিল ওই মেলাতে অ্যাটেন্ড করেছিল। সেখানে ছিল অনেক গরু, উট, বিভিন্ন প্রজাতির কুকুর ছিল, বিভিন্ন রকম বিড়াল ছিল, সব কিছু ছিল। তো আমরাও সেভাবে একটু দেখতে গেলাম। ঈদের পর পড়েছিল মেলাটা, 19শে এপ্রিল। তো অনেকগুলি কুকুর গরমে হাঁপাচ্ছিল, তাদেরকে একটু পানি দিয়ে একটু ঠান্ডা করতেছে, পানি খাওয়াচ্ছিল কুকুরগুলিকে। এখানে বড় বড় ষাঁড় সব। তো আমরা এক এক করে সবগুলিতে যাব, আপনাদেরকে একটু দেখাবো কি পরিমাণ গরু উঠেছে। আবার গরুর মডেলিং হচ্ছে বিভিন্ন, এখানে একটা র্যাম শো বলে যেটাকে, সেটা দেখে খুব হাসি লাগলো। আমরা যেহেতু ওখানে যাইনি, কিন্তু মাইকিং করতেছে কোন গরু আসতেছে এখন স্টেজে, কীভাবে হাঁটতেছে, সেটা এগুলিকে সব র্যাম মডেলিং করার জন্যই যাচ্ছে। প্রত্যেকটা গরুকে এক এক করে সিরিয়াল করে, মানে একটা অ্যাড দিচ্ছে আসলে কোথা থেকে গরুগুলো আসছে, কার খামার থেকে এসছে, কার গরুর সাইজ কেমন, এভাবে একটু র্যাম মডেলিং করে একটু অ্যাড দিচ্ছে। তো যাই হোক, সব কিছুই চলতেছে, এখন কোনো কিছুই বন্ধ নেই, শেষ পর্যন্ত গরুর মডেলিংও চলে, তাই দেখলাম এবার। তো আমার বাচ্চা খুব শখ ছিল, ছেলেটা শখ করতেছিল গরু দেখতে যাবে, তার তো এমনি খুব সে কোরবানি আসলে সে একটু অন্যরকম এক্সাইটেড হয়ে যায়, সবাই হই আমরা, ছোট বড়। সেই সুবাদে আসলে যাওয়া গরুগুলি দেখতে, খুবই সুন্দর সুন্দর হৃষ্টপুষ্ট গরুগুলো, ছুটাম দেহের যেটা বলে আমাদের ইউটিউবাররা, সুটাম দেহের গরুগুলি, ইন্ডিয়ান গরু, বিশাল শিংওয়ালা গরুগুলো সরাসরি দেখতে আসলে অনেক সুন্দর। তো যতটুকু পারা যায় আমি ভিডিও করার চেষ্টা করেছি, আসলে অত ক্লোজভাবে ভিডিও করা সম্ভব না, একটু হেঁটে হেঁটে অনেকেই ভিডিও করতেছে, সেখানে আমিও কিছু করলাম। তো যাই হোক, প্রত্যেকটা গরুই সুন্দর ছিল, বিভিন্ন জাতি, বিভিন্ন লোক। এগুলি অস্ট্রেলিয়ান গরু, মাঝখানে সাদা কালোটা। বিভিন্ন জায়গাতে বিভিন্ন লোকজন আসতেছে, দেখতেছে। তখন রাত 7:30 8টা বাজে আমরা যখন গিয়েছিলাম। এগুলি গরমে শুয়ে আছে, ফ্যানও দিয়ে রেখেছে সবগুলি গরুর সামনে, ওদের ফ্যানের ব্যবস্থাও আছে। 2 দিন ছিল এই মেলাটা। গত বছরও হয়েছিল, গত বছর আমরা যেতে পারিনি। আমার ছেলে বলেছিল এবার যাবে, হঠাৎ করে টিভি দেখতেছিল, বলছে আব্বু গরু মেলা হচ্ছে, প্রাণী মেলা হচ্ছে, আমি যাব, আমাকে নিয়ে চলো। তো যাই হোক, যে কথা সেই কাজ, নিয়ে গেলাম, আমিও সাথে গেলাম। আমারও খুব পছন্দ, এই শিংটা অনেক সুন্দর গরুটার, ইন্ডিয়ান গরু, বিশাল দেহের গরুগুলো, আর বিশাল উপরে শেড দেওয়া, পুরা মাঠ জুড়ে শেড করা। তো আমরা সবাই মাস্ক পরেছিলাম, যেহেতু ধুলাবালি, ডাস্ট এর মধ্যে ভিডিও করতে হচ্ছে। ম্যাক্সিমাম লোকই মাস্ক পরা ছিল এখানে, যারা আসতেছিল, যারা গরু পালতেছে দেখতে, তারাও ক্লান্ত হয়ে গেছে গরমে আসলে। একটা গরু তো শেষ মডেলিং করা শেষ করার পরে যখন শেডের নিচে আনতেছিল, ওই গরুটা খুব প্রেশার দিয়ে রশি ছিঁড়ে একদম মেন রাস্তা চলে গিয়েছিল। অনেক কষ্ট করে গরুটাকে সবাই ধরেছিল, 50 জনের মতো লোক ওটার পিছিয়ে ছুটতেছিল, 20-50 জনের মতো ছুটতে ছুটতে গরুটাকে, খুব ভয়ঙ্কর অবস্থা। আমরা মাঠের মাঝখানে ছিলাম, আমরা নিজেরা ভয় পাচ্ছিলাম গরু যদি উল্টা আমাদের দিকে তেড়ে আসে, খুব খারাপ অবস্থা হয়ে যাবে। তো যাই হোক, শেষ পর্যন্ত গরুটাকে ধরা হয়েছিল। এই গরুগুলির মাথায়, কোমরে খুব সুন্দর মালা দেওয়া, কোরবানির পশুর মনে হচ্ছে দেখতে। রাজস্থানের গরু মেবি, মনে হয় এগুলি বড় বিশাল ফার্মের গরু, রাজস্থান থেকে উট এসেছে। তো অনেক বড় বড় উট, দুম্বা, ছাগল দেখাবো আপনাদের কিছুক্ষণ পরে। এগুলি মহিষ, বিশাল আকারের মহিষ। এগুলি 8 লক্ষ করে দাম চাওয়া হচ্ছিল, একটু জিজ্ঞেস করেছিলাম, তো বললো 8 লক্ষ করে। এগুলি সব মানে গাভী গরু, দুধ জাতি, যারা অনেকে দুধ নেওয়ার জন্য নিতে চায় তাদের জন্য এই গরুগুলো, মানে সব দুধ দেওয়া গরুগুলি। অনেকে নিজেদের খামারের জন্য, পালনের জন্য রাখতে চায়,
সেই টাইপের গরু সব এখানে। এখানে সব বিশাল সাইজের সাইওয়াল গরুর বাচ্চাগুলি, খুব সুন্দর সুন্দর সাইওয়াল গরুর বাচ্চা। অনেকে যাদের খামার আছে ওরা কিনে কিনে নিয়ে যায় সাইওয়ালের বাচ্চাগুলো, কিনে 2 বছরের মধ্যে অনেক বড় সড়ো করে ফেলে, জাস্ট তারপরে বিক্রি করার জন্য তৈরি করে। তো সেগুলি সব এখানে সাইওয়ালের বাচ্চা সব আলাদা করে ঘরের মধ্যে সেট করা আছে। অনেক খামার ভাইরা দেখতে এসতেছে এবং দামাদামি করতেছে নেওয়ার জন্য তাদের খামারের জন্য সাইওয়াল গরুগুলো। এখনই উঁচা লম্বা মাশাল্লাহ। এগুলি অস্ট্রেলিয়ান ক্রস। ভুট্টি গরু এখানে এই শেডের মধ্যে সব ভুট্টি গরু। এই যে দেখতে সুন্দর হৃষ্টপুষ্ট কিন্তু ছোট ছোট, এটাকে ভুট্টি গরু বলে, ভুটানের গরুগুলো এগুলি। এগুলি ভেড়া। হরিণটা কি দেখেন সুন্দর, একদম বাঁকানো হরিণটা। এটা বিশাল বড় ছাগল, বিভিন্ন জাতের ছাগল আছে, হরিয়ানা ছাগল, রাম ছাগল, বিশেষ বিশেষ ধরনের ছাগল এবার দেখলাম হাটে, মেলাতে। নর্মাল ছাগল এগুলি আমার দেশি ছাগল, তারপরে উঁচু লম্বা অনেক বিভিন্ন জাতের ছাগল এসছে এবার। ছাগলও খুব পছন্দ আমার, ছাগলের বাচ্চা। এই ছাগল দেখতে খুব সুন্দর, ডোরা ডোরা হরিণের মতো, একদম সেম হরিণের মতো লাগতেছে। এটা বিশাল বড় ছাগল, কিন্তু এখানে বোঝা যাচ্ছে না, সে শুয়ে আছে, দেখতেছিল আমাকে, ভিডিও করতেছে, আমাকে দেখতেছিল তাকিয়ে তাকিয়ে। এটা অনেক বড় মাপের ছাগল, ভুট্টা গরুর সাইজের হবে ছাগলটা, এত বিশাল মাপের ওদের ছাগলগুলো। প্রত্যেকটা করে আলাদা শেড করে রাখা ওদের ছাগলগুলোকে। দেখেন এই ছাগলটা অনেক বড়। তো যাই হোক, ওভারঅল প্রত্যেকটা প্রাণী খুব সুন্দর সুন্দর প্রাণী। মেলাতে সব সুন্দর জিনিসই উঠায়, যার কারণে সব সুন্দর সুন্দর জিনিস মেলাতে অ্যাটেন্ড করানো হয়েছে, যেন মানুষের নজর কাড়ে। অনেকে পালার জন্য নিয়ে যায়, অনেকে কোরবানির জন্য নিয়ে যাবে, অনেকে এগুলির থেকে বাচ্চা উৎপাদন করবে এবং খামারের জন্য নিয়ে যায়। এই জন্য এগুলি অ্যাড করা আসলে। ছাগলটা অনেক বড় ছাগল, পাটনায়া ছাগল, বিভিন্ন জাতের ছাগল আছে এখানে। ভেড়া আছে। তো যাই হোক, তারা এই যে গরুগুলো নিয়ে যাচ্ছে র্যাম্প মডেলিং করার জন্য। এই গরুটা ছুটে যাবে একটু পরেই। আমরা এর মধ্যে দেখতেছিলাম, ফাট করে গরুটা ছুটে যাবে। ছুটে গিয়ে খুব বিভৎস অবস্থা, অলরেডি ছুটে গিয়ে সব শেড টেড সব ভেঙে একাকার করে ফেলেছে। আমি জাস্ট হাতে মোবাইলটা ছিল, ওই মুহূর্তের মধ্যে ঘটনাটা ঘটে গেল। তো আর ক্লোজ করে যে দেখাবো সে ভয় পাচ্ছিলাম, আর পারিনি। তো যাই হোক, ওখান থেকে আমরা ওভারকাম করে মুরগির খামারে আমরা চলে এসেছি। বিভিন্ন টাইপের মুরগি এসছে এখানে, হুকবার্ড, তারপর হচ্ছে আমেরিকান ব্রাহ্মা মুরগি, ব্রাহ্মা গরুর নাম শুনেছি, ব্রাহ্মা মুরগি যে আছে সেটা জানতাম না, এবার দেখলাম হাটে এসে, এখানে এসে মেলাতে। ব্রাহ্মা মুরগি, টাইগার মুরগি, বিভিন্ন জাতের মুরগি ছিল। এগুলি ফার্মের মুরগি, লাল লেয়ার মুরগি। এখানে একটু খাওয়ার ব্যবস্থা ছিল, বসার ব্যবস্থা ছিল, সেখানে সব লেয়ার জাতীয় মুরগি রাখা হয়েছিল, সেগুলি একটু ভিডিও ধারণ করলাম। প্রথম দিকে যে মুরগিগুলি ছিল প্রত্যেকটা মুরগি ব্রাহ্মা, ইন্ডিয়ান, টাইগার, বিশাল বড় বড় জাতের মুরগি ছিল সেগুলো। আমরা এখান থেকে ফিরে যাচ্ছি, একটু পরে বের হয়ে যাব মেলা প্রাঙ্গণ থেকে। অনেক ভালো ভালো প্রোফাইলের লোকজন এসছে, অনেক ভালো ভালো পরিবারের লোকজন এসছে। আসলে সবাই তো আসলে এক মানসিকতার না। ওখানে হচ্ছে র্যাম্প মডেলিং হচ্ছে গরুর, সবাই ওখানে ব্যস্ত। এটা র্যাম্প মডেলিং করা শেষ, নিয়ে যাচ্ছে গরুটাকে। সুন্দর গরুটা।
নজর কাড়া গরু। ওই যে গরুটা ছুটে যাচ্ছে, দেখছেন? ওই গরুটা ছুটে যাচ্ছে, কেউ আটকাতে পারতেছে না। এই যে ছুটে গেছে, এই যে বিশাল অবস্থা, মানে এই মুহূর্তের ভিতরে বিশাল অবস্থা। আমি তো ভয় পেয়ে গেছি, মানে এতগুলি লোকের মাঝখানে এটা ছুটে গিয়ে একদম মেন রাস্তায় চলে যাচ্ছে, সবাই ওর পিছু নিচ্ছে, ভেঙে চুরে সব কিছু একা করে ফেলছে, স্ট্যান্ড টিস্ট্যান্ড সব ভেঙে ফেলেছে অলরেডি এর মধ্যে। তো এর মধ্যে আমিও অনেক ভয় পেয়ে গেছি, আমরাও বের হয়ে যাচ্ছি। যাই হোক, আসার পথে দেখলাম উট নিয়ে এসছে রাজস্থান থেকে, উট, বিশাল বড় উট, সুন্দর, সেটা একটু ভিডিও মেক করলাম। তো একটু পরে বেরিয়ে যাব, সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত সাথে থাকবেন, সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম। এগুলি ব্রাহ্মা মুরগির বাচ্চা, এক একটা 3,500, 6,000, 5,000 মুরগির দামগুলো। পাখিও ছিল, কবুতর ছিল, সব কিছুই নিয়ে এসছে। আসসালাম।